প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি বাহারতে এই পর্যন্ত আইছি যে ভিডিও করতে দেখেন কিভাবে তরু তরকারি সবজি লাগানো হয়েছে, বলার বাহিরে খুব সুন্দরভাবে হয়েছে, যা বলা যায় না। খুব ধৈর্য সহকারে বটবডি খ্যাত গেন্ডারি সব কিছু আছে আমাদের এই জায়গায়, কোনো জিনিস বাকি নাই। এই যে বটবডি, দেশি মানের বটবডি, আমাদের দেশে রায়াস কয়, অন্য অন্য দেশে বটবডি কয়, কিন্তু এটার অরিজিনাল নাম আগের নয় মুরব্বীর তখন তাম রায়াস, এই সেই রায়াস, কিন্তু এখনকার মাইসে কয় বটবডি। বিশেষ করে আর শহরের মানুষ বটবডি কয়। গ্রামে কিন্তু আমরা রায়াসই পেয়ে, যে হাজার হাজার রায়াস এই সেই। এটা হইল মুগ খ্যাত, মুগ ডাল, দেশি মানের উন্নত জাতের মুগ ডাল। এই যে গেন্ডারি, লাল শাক, খেতে বিভিন্ন কপি এই সেই লাগে ভরিয়া লইছে। দেশি মানের উন্নত লাল শাক, এরকম পাঁচমিশালি যাই জিনিস। এটা আমাদের এলাকার ঐতিহ্যবাহী তরু তরকারি হয়েছে এই বছর ইনশাল্লাহর দোয়া। এই যে বটবডি গাছে সবাই ধরা শুরু হয়েছে এই জায়গায়। এই যে দেখেন গেন্ডারি খেতে কপি লাগাইছে, ফুলকপি, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, সব কিছু একই জায়গায় বিভিন্ন ধরনের। টেকনিক খাটাইলে ভাই শহর থেকে গ্রামে ইনকাম বেশি। এই যে দেখেন বটবডি হয়েছে এই বছর কম, অন্য অন্য তরকারি বেশি হয়েছে। দেখেন আলু লাগাইছে, বাদাম লাগাইছে গেন্ডারির ভিতরে কঠিনভাবে। আপনারা সবাই জিনিসটা ফলো করবেন, অন্যকে ফলো করার সুযোগ দিবেন। দেখেন বটবডি কত সুন্দর হয়েছে এই বছর, কঠিন বটবডি হয়েছে, আল্লাহর দয়া মায়ায় আল্লাহ দিছে। যাক আমরা সামনের দিকে আগাই। এই হলো দেশের অবস্থা, খুব সুন্দর। এখন যাই একটা কাঁচামরিচ খ্যাত, মরিচ কেমন হয়েছে দেখতে, কারণ মরিচের দাম বেশি। মুখ ক্ষেতের পাশ দিয়া মরিচ খেতে যায়া কাজকর্ম বেশি, কাজ বেশি কর্ম বলতে কঠিন ভয়াবহ অবস্থা আমাদের এলাকায়। মরিচ ক্ষেতের কাছাকাছি চলে এসেছি, কলার ছড়া, দেশি মানের কলা, কলার নাই তলা। আমাদের এলাকায় এই যে মরিচ ক্ষেত, মরিচ লাগানো হয়েছে, খুব সুন্দর মরিচ, উন্নত জাতের মরিচ। এই যে দেখেন কঠিন মরিচ ক্ষেত অনেক বড়, হাজার হাজার একর জমিনে মরিচ চাষ হয়েছে এই বছর। তো মরিচ গাছে পোকে ধরছে, এই যে মরিচ গাছ নষ্ট হয়ে যেতে আছে। পোকের জন্য সবাই দোয়া করবেন যে পোক মরিয়া ফসল ভালো হয়ে যায়। তাছাড়া আপনারা খাইবেন করতে, বিশেষভাবে অনুরোধ রইল সকলের কাছে। মরিচ ক্ষেত, প্রিয় দেশবাসী, এই জায়গায় রাইতে জুয়াটিরা জুয়া খেলছে মনে হয়, খেতা বালিশ থিয়ে গেছে। এই হলো অবস্থা, এই হলো ব্যবস্থা। হাজার হাজার একর জমিনে মরিচ গাছ, এই যে মরিচ গাছ, কঠিন বড় ক্ষেত। আমরা মরিচ ক্ষেত পারে একটু বেগুন খেতে চলিয়া যাই। এই সেই বেগুন, দেশি মানের উন্নত জাতের বেগুন, বেগুন ক্ষেত। বেগুন তো ভাই আর ভালো লাগে না, বেগুন পছন্দ না। তাল গাছ মরুভূমি জায়গায়, কঠিন তাল গাছ এলাকায়, তালের অবস্থা বেশি জায়গায়, খুব তাল গাছ, ভয়াবহ রিক্স। রিক্সের কারণে আমরা আইসি রিক্স নিতে। এই যে দেখেন কবুতর, কবুতরের অভাব নাই, কঠিন কবুতর এই জায়গায়, হাজার হাজার কবুতর। এই হলো অবস্থা দেশের। আমরা এখন দর্শকের জন্য আরেকটা জিনিস দেখতে যাইতে আছি। এই তরকারির নাম জানি না, কঠিন তরকারি হয়েছে। প্রিয় দর্শক, এই জায়গায় কঠিন বটবডি হয়েছে, দেখলে অবাক হয়ে যাবেন। দৃশ্যটা খুব কঠিন বটবডি হয়েছে এই বছর। দেখেন বটবডির অভাব নাই, খুব সুন্দর বটবডি হয়েছে বলার বাহিরে। পুরো ক্ষেত্রেই এইভাবে বটবডির বরিয়া রয়েছে। যে গেন্ডারি ক্ষেতের ভিতরেই সব কিছু লাগাইছে। দেখেন কীভাবে হয়েছে বটবডি, কঠিন বটবডি হয়েছে অমায়িক দৃষ্টিতে।
এত বটবডি হয়েছে যা বলার বাহিরে, বিস্ময়কর সিস্টেম। আমরা এই যে কলির শাক, দেশি কলির শাক খাইবেন আর জোরে জোরে আঁকবেন। খুব সুন্দর কলি ক্ষেত, যা বলার বাহিরে। যে কলি ক্ষেত, হেলেন্ডাইল ক্ষেত, কলির ক্ষেতই ভালো হেলেন্ডাইলের চেয়ে। কঠিন কলি ক্ষেত হয়েছে এই বছর। তো দর্শক, এই জায়গায় বটবডি খুব বড়া, যা বলার বাহিরে। তাই আমরা এখন এই যে দেখেন কবুতর ওরে কিভাবে, কঠিন কবুতর এই জায়গায় ওরে, হাজার হাজার কবুতর। আমাদের এলাকায় এই বছর বটবডির চাহিদা খুবই ভালো, খুবই উন্নত মানের। এই দেখেন কলি ক্ষেত, এই যে কবুতর আদার খাইতেছে আমাদের এলাকায়, কঠিন কবুতর বিশেষ করিয়া। খুব সুন্দর বটবডি হয়েছে, যা বলার বাহিরে। বটবডির ভাই খুব এবছর চাহিদা ভালো, কঠিন বটবডি, যা বলার বাহিরে। দেখেন বটবডি ক্যারেক হয়, কঠিন বটবডি। এই যে দেখেন কত সুন্দর বটবডি হয়েছে, খুব বিস্ময়কর বটবডি। এই সেই লাল শাক ক্ষেত, বিভিন্ন শাক সবজি ভরা খেতে। কলা বাগান, আমরা এখন কলা বাগান আইছি, ৯ নম্বর ওয়ার্ডের কলা বাগান। প্রিয় দর্শক, বাচ্চা কাচ্চার গেঞ্জি, বুড়া মাইসের নাই, কঠিন। এই যে লাল শাক গেন্দারি খেতে, এই সেই লাউ, কঠিন লাউ হইছে। সবচেয়ে লাল শাকটাই ভালো লাগে। কিভাবে হইলো জিনিসটা মাথায় ঢুকতেছে না। দেখেন পাখি ওরে, কঠিন ক্ষেত খামার। দেখেন জ্বালা তুল্যা স্টোর করছে। আমাদের ভোলা জেলায় ধানের রোয়া জ্বালা তুল্যা স্টোরে রাখছে। এই যে স্টোর, এটা হলো স্টোর, জ্বালা তুল্যা রাখা হয় বিশেষ করিয়া। এই হলো অবস্থা। এখন এই যে পাখিটা পড়লো কেন দেখতে হবে, ইনশাল্লাহর দোয়ায়। লাইনে থাকেন, আমিও যাই, আপনারাও থাকেন। একটা পাখি না যাওয়া যাবে না পাখি ধরতে, কারণ কি এই জায়গায় জাল দেওয়া, জালের ভিতরে আরেকজনের যাওয়া ঠিক না। এখন খুব সুন্দর জায়গায় আয়া পড়ছি, জায়গার নাম দিয়া ঢেলি, না দিয়া ঢেলি না, দিয়া ঢেলি জায়গার নাম। এই জায়গায় আয়া পড়ছি মাছ দেখতে, কঠিন মাছ, যা বলার বাহিরে, ইনশাল্লাহর দোয়ায়। এই যে পাখি ওরে, এই জায়গায় চোর বাটপার আছে। দেখি আমরা কই যাইতেছি, কি করতেছি। সামনে যাগুয়া, সামনের দিকে আগুয়াই। কি অবস্থা দেখেন, রোয়ার অবস্থা কি, কঠিন রোয়ার অবস্থা। এই যে আমাদের এলাকায় হাজার হাজার কৃষি জমিন, মোটামুটি কৃষি জমিনে চাষবাস করে মানুষে। প্রিয় দর্শক, রোয়াগুলা ভাঙ্গিয়া গেছে বন্যায়। আমাদের এলাকায় খুব ভয়াবহ বন্যা হয়েছিল গতকাল ভূমিকম্পে। প্রথম রোজার দিন দেখেন সব রোয়া ভাঙ্গিয়া লেগেছে ভূমিকম্পে। সবাই মিলিয়া এই খেতালার জন্য দোয়া করবেন, রোয়াগুলো যে সোজা খারাই তারে। দেখেন পুরা সব ভূমিকম্পে ভাঙ্গিয়া লেগেছে। গতকাল যে ভূমিকম্প হয়েছিল খুব অমায়িক দৃষ্টিতে, তার জন্য এই খেতালার খুব কষ্ট। বলে কেন সব ধান ভাঙ্গিয়া লইছে, বেড়ে চলবো কেমনে, ফিরবো কেমনে বোঝা যাইতেছে না। বিশেষ করিয়া ভূমিকম্প সিলেটে এই জায়গায় ধাক্কা লাগছিল, এই ধাক্কায় সব রোয়া ভাঙ্গিয়া গেছে আমাদের বিলে। একটা রো মাজা খাড়া করিয়া নাই, সব হইয়া পড়ছে। এবছর আমরা করতে ভাত খাইম, করতে চাল খাইম, করতে হ্যান খাইম, নিজেরও জানি না, জানবো কিভাবে। সব ভাঙ্গিয়া লেছে ভূমিকম্পে। গতকালকার প্রথম রোজায় যে ভূমিকম্প হয়েছিল, ওই ভূমিকম্প খুব খারাপ। ভূমিকম্পে দেশ বিদেশ সব কাঁপে এলেছে, কোনো ফাঁকযোগ নাই। বিশেষ করিয়া ওরে আল্লাহ, কই যাই, ডাহারতে আইছিলাম এই জায়গায়, না এত বিপদে পড়িয়া গেছি। রাস্তা নাই, পথ নাই, ক্ষেত আর ক্ষেত। দেখেন ভূমিকম্পে কালকা
প্রথম রোজার দিনে আমার রোয়া নষ্ট করিয়া লাইছে প্রায় 12 লাখ টিয়ার, 16 লাখ টিয়া আরে লাইছি, কিন্তু 12 লাখ টিয়ার রোয়া নষ্ট করিয়া লাইছে। ভূমিকম্পের নামে তো ভাই মামলাও করা যাইব না, কেন নামে মামলা করুম, মামলা হইব না, কিছুই না। এখন মানুষ হইয়া মানুষ সইতো, মানুষে করতো, হ্যার নামে মামলা করতাম, পিটাইতে যাইতাম হ্যাং ত্যাং। যেমন আমার তালে বয়রা নুর ইসলামের জমিন চোর, অয়েলে তো কোনো কথা নাই, পিটাইতে পিটাইতে ওর হোগার বাকলা বাকলা ছড়িয়ে লইতাম। যে রোয়াগুলা ভেঙ্গে লাইছে তালেবান বাহিনী মনে হয় না ভূমিকম্পে, হাও জানি না, হাজার হাজার রোয়া আমার নষ্ট হয়ে গেছে এই বছর কঠিনভাবে। আল্লাহ যে রোয়াগুলা খাড়া করিয়া দেয়, সবাই মিলিয়া দেশবাসী যারা আছেন দোয়া করবেন খেতালার জন্য। হ্যাঁ, রোয়া যদি ঠিক না হয় তো লোকটাই স্ট্রোক করবো, যেই অবস্থা। আমরা এখন আছি বয়রা নুর ইসলামিয়ার পিছে, বয়রা নুর ইসলামিয়ার পিছের এলাকায় আইছি। এখন আমরা একটু হরুয়া খাত হরুয়ালয় এই জায়গায় চলিয়া যাই, দেখি কি অবস্থা। এটা মাঝের কান্দি বলতো আগে, এখন কোন কান্দি বলে সেইটা জানি না। ইরি ক্ষেতের পানি নিতে আসি, আগে ইরি খেতালারে টিয়া দিছি, পানি দেয় নাই, আজকে পানি দিতে আছে। হ্যার মনে দয়াময় হয়েছে আমাকে দিকে, পানি না দিলে তো কৃষি জমিন হয় না। প্রিয় দর্শক, কালকে রাইতে ঘুমের তো আলাপ পাই নাই, যদি আলাপ পাইতাম দুই বস্তা সৌসা যদি মারিয়া দিতাম মেলাডিয়া পাইতাম। দেখেন কিভাবে শালারা কাটিয়া থুইয়া দিছে, খালি মাথাত করিয়া লইয়া যাও 29। আমার মাথারই ধরতো, আমি খালি বাস করতাম। তো বিশেষ করিয়া চুরি কাইল করতারই নেই, আপনারা সবাই খেয়াল রাখবেন। আজকে রাইতে কিন্তু সারাসারি হইব না যদি এই মাল থাকে। দেখেন খুব দামি জিনিস, টেকার মাল। এই হলো দেশের পরিস্থিতি, খুব ভয়াবহ অবস্থা। আমাদের এলাকায় গতকালকা ভূমিকম্পে কুস্তি লাগিয়া একটা কুত্তা, 2টা সাপে কুস্তি লাগছে। সাপ 2টা আহত, কুত্তা 2টা বাচ্চা আছে। এখন বর্তমানে সাপ 2টা ঢাকা মেডিকেল পাঠিয়ে দিছি, নিজের পকেটের গাড়ি বাড়ানো, জনগণের টাকা দিয়া। আর কুত্তা 2টা মজম সাসরা 9 নম্বর এলাকার খালে ভিজিয়ে রাখছি। শালাগো গাইতে অনেক শক্তি, তাই না? ওই কি কথাটা ঠিক না? ঠিক আছে, ফাইনাল এডি ফাইনাল মানে এডি বাস্তবতা। এই কুত্তায় আর সাপের লড়াই লাগিয়া, সাপ যে এইভাবে অপমান হইব আমরা জানতে পারি নাই। হাজার হাজার সাপ কুত্তায় মারিয়া লাইছে। এখন এগুলারে ঢাকা পাঠিয়ে দিছি নিজের পকেটের গাড়ি ভাড়া দিয়া। তবে ইঞ্জিনের গাড়ি না, ওগুলায় ভাড়া বেশি চায়, এই কারণে আমরা ঠেলা গাড়ি দিয়া পাঠাইছি, তাই না? এটা কি ঠিক? ঠিক আছে। আমাদের এলাকায় অনেক জমিন জায়গা হইতে আছে ময়দান বিলের মাঝখানে। বিশেষভাবে গরু, ছাগল, কুত্তা, পাইতাল সব আমাদের এই এলাকায় চোর যাইতেছে কঠিনভাবে। বিশেষ অনুদানে নাইকেল গাছ, সুগারি গাছ, কেলা গাছ